ইনজাংশন থাকা সত্ত্বেও জোর জবরদস্তি করে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠল মধ্যম গ্রামের এক প্রমোটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বারাসাত টালিখোলা মোড়ে ঠিক উল্টো দিকের একটি জমিতে। ওই জমির অন্যতম শরিক কাজল রায়চৌধুরী জানান যে তার বাবা যশোদা জীবন সাহা ৫৪ কাঠা জমি ছিল এবং তার মৃত্যুর পরে অধিকার সূত্রে জমির মালিকানা পান তিনি এবং তার এক ভাই ও বোন। একসময় পারিবারিক ব্যবসায় অর্থের প্রয়োজনে তারা ওই জমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বন্ধক রেখে কিছু টাকা ঋণ নেন। বেশ কয়েক মাস টাকা দেওয়ার পর তার ভাইয়ের আচমকা মৃত্যু হয়, তাই ব্যাংকে টাকা পরিশোধ করতে পারছিলেন না তারা। কাজল দেবীর অভিযোগ, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভুল তথ্য পরিবেশন করে মধ্যম গ্রামের এক প্রমোটারের কাছে জমিটি বিক্রি করে দেয়। তিনি জানান ব্যাংক কর্তৃপক্ষ তাদের কিছু না জানিয়ে সেই জমি বিক্রি করে দিয়েছে। এরপরে তারা আদালতের দ্বারস্থ হয় এবং জমিতে ইনজাংশন জারি করেন। কাজল দেবীর অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে মধ্যম গ্রামের এই প্রমোটার ১২ই মার্চ বুলডোজার ঢুকিয়ে সেই জমিতে থাকা কিছু গাছ এবং অস্থায়ী ঘরবাড়ি সবকিছু ভেঙে গুড়িয়ে দেয়। তার অভিযোগ, এই নিয়ে বারাসাত থানায় অভিযোগ জানাতে গেলে বারাসাত থানা কোনো অভিযোগ তাদের কাছ থেকে নেয়নি। এমনকি দোলের পরের দিন যাতে ওই জমিতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য তিনি জমির মেইন গেটে তালা মেরে দেন। এখন কিছু লোক ওই জমির দখল নিয়ে রেখেছেন। এই বিষয়ে জমির অন্যতম মালিক কাজল রায়চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। জমি নিয়ে আমার বাবা এখানকার স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন, শ্রী যশোদা জীবন সাহা, এবং আমার ভাইও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল। আমাদের মিনারেল ওয়াটার ফ্যাক্টরি, সেই জমিটাই আমাদের টোটাল 54 কাঠা রয়েছে। কোথায়? আমাদের এই টালিখোলাতে রয়েছে, একদম রোডের ওপরেই 54 কাঠা রয়েছে। আর আমাদের হচ্ছে আপনার আমার ভাই, বাবা মারা যাওয়ার পরে আমার ভাই ফ্যাক্টরি চালানোর জন্য ব্যাংকের থেকে কিছু টাকা লোন নিয়েছিল। এই লোনটা আপনার শোধ করে দেওয়া হয়েছিল, কিন্তু কোভিডের সময় আমার ভাই খুব অসুস্থ হয়ে পড়ে। ওর বাইপাস সার্জারি হয় এবং বাইপাস সার্জারি পরে 2020-তে ও মারা যায়। এবারে লোনটা কিছুটা বাকি ছিল। এবার ব্যাংকের লোক আমাদের সাথে কোঅপারেশন করেনি, ব্যাংকের লোক আমাদেরকে মিসগাইড করে ওরা অকশন ডেকে দেয়। মানে মধ্যম গ্রামের একটা ডেভেলপার, মানে একটা কোম্পানি, ওরা অকশনে এই জমিটা আমাদের থেকে নেয়। নেওয়ার পরে এবার ওরা আমার ব্যাংকের থেকে নেয়, ব্যাংকে অপশন করেছিল, ব্যাংকের থেকে নেয়। এবারে আমাদেরকে মিসগাইড করা হয়েছে ব্যাংকের থেকে। এবার আমরা হাইকোর্টে মামলা করেছি, আমাদের লোয়ার এতেও কোর্টের ইনজাংশন জারি করা রয়েছে, সে তারও ডেটটা রয়েছে 6/6/25 পর্যন্ত। কিন্তু ওরা আমাদের কোনো কথাই শুনছে না। ওরা এই 12 মার্চ ওরা যারা মধ্যমগ্রামে যে মানে কোম্পানি যারা নকশন কিনেছে, তারা 12 মার্চ আমাদের না জানিয়ে হঠাৎ করে বুলডোজার নিয়ে আমাদের মানে জমির মধ্যে ঢুকে গেছে। আর যেখানে ইনজাংশন রয়েছে, আর সেখানে আপনার হচ্ছে সব থেকে বড় কথা ওটা হচ্ছে আনডিভাইডেড ল্যান্ড। সেখানে ওরা কি করে ডিমার্কেশন করবে যে আমার এইটুকু জমি আমি অকশনে কিনেছি, সেটাই আমাদের কোনো কাগজপত্র দেখাচ্ছে না। ওরা আমাকে বললো যে আমার ডিএম এর অর্ডার আছে, কিন্তু ডিএম এর অর্ডার যে কাগজটা দেখান, বলছে আমরা আপনাকে কাগজ দেখাবো না। আমি বললাম আমি জমির ওনার, তা আমি কাগজ দেখবো না? তখন বলছে না, আপনাকে দেখানো যাবে না, আমরা যা দেখানোর মানে প্রশাসনকে বলবো, প্রশাসনের কাছে দেখাবো। আমি এও বললাম যে ঠিক আছে, আপনারা যদি প্রশাসনকে দেখান ঠিক আছে। বলছে আমার কাছে এখন কোনো কাগজ নেই। বললাম সেটা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিন, আমি প্রিন্ট আউট বের করে আমি দেখে নিচ্ছি যে কি আপনাদের আছে। কিন্তু ওরা আমাদের কোনো কথাই শুনছে না। এবারে কালকে আমি এইসব পরশু দিনকে যখন 12 তারিখে ওরা বুলডোজার নিয়ে করে সমস্ত কিছু করে দিয়েছে, কালকে আবার লোক এসছে আমাদের ফ্যাক্টরি ভাঙার জন্য। তখন আমি কি করলাম, আমাদের বাইরেও একটা তালা দিলাম আর ভেতরে একটা তালা দিলাম। ওরা কি করেছে, উইদিন 5 মিনিটসের মধ্যে তৃণমূলের সমস্ত নেতারা, একজন নেতা ওখানকার প্রভাবশালী, সে এসে উইদিন 5 মিনিটসের মধ্যে আমার তালা ভেঙে দিল। তালা ভেঙে দিয়ে 70-80 জন লোক মানে ছেলে ওখানে পিকেট করে বসিয়ে দিল, এবং কনস্ট্যান্ট আমাদের ভয় দেখানো হচ্ছে। এবং আমার ভাইকে, আমার ছেলেকে তো ভয় দেখানোই হচ্ছে, বলছে ওর নামে এফআইআর করবো, ওকে তুলে নেবো, যাচ্ছে তা করছে। প্লাস আমি একজন মেয়ে হয়ে আমি কি করে মানে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু বারাসাত থানায় গেছি, কিন্তু আমাকে হেল্প করছে না। ওরা তো ওদের লোক হয়ে গেছে, মধ্যমগ্রামের লোকের হয়ে গেছে, ওরাই তো ওদেরকে প্রশাসনে। এবং আমাদেরকে এও বলেছে, যেদিনকে বুলডোজার নিয়ে আমি কথা শুনলাম যে বুলডোজার নিয়ে এসছে, বলছে মানে মধ্যমগ্রামের কোম্পানিকে বলছে যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন, আমরা এক্ষুনি চলে আসবো। এই হচ্ছে। আর মানে আপনার কি বলবো, যারা আমি দেখলাম ল্যাংটো হয়ে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতো, তারা এখন তৃণমূলের কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে চিন্তাই করা যায় না। তারাই সব আমাদের মানে ওখানে গিয়ে গেটের সামনে গিয়ে বসে আছে। নাম তো আছে, কিন্তু
আর এখন আমাদের বক্তব্য এটাই যে আমাদের সঙ্গে প্রশাসন আমাদের সহযোগিতা করুক, আমাদের জমিটাকে উদ্ধার করা হোক এবং আমরা প্রপার ওয়েতে আমরা যেতে চাইছি। যদি ব্যাংক যদি বলে যে না হ্যাঁ এটা আপনাদের প্রবলেম আছে, আমরা সেটা আলোচনার মাধ্যমে সবকিছু করবো। হ্যাঁ, ব্যাংকেরই তো ফল্ট। ব্যাংক আমাদের কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে অপশন, ব্যাংক এলাহাবাদ ব্যাংক এখন সেটা হ্যাঁ অবশ্যই মিটিয়ে দেবো, আমরা এখনই মিটিয়ে দেবো, বললে পরেই আমরা মিটিয়ে দেবো, কিন্তু আমাদের সাথে কোঅপারেশন করেনি, কোনো না করে অপশন করে দিয়েছে। আমার নাম কাজল রায়চৌধুরী। আমি বড়, মানে আমার বাবা মা দুজনেই মারা গেছে, শ্রী যশোদা জীবন সাহা এবং শ্রীমতী কাননবালা সাহা, এই দুজনের নামে আপনার জমিটা, এবং তার ওয়ারিশ হচ্ছে আমি কাজল রায়চৌধুরী। আমার ভাই গৌতম সাহা মারা গেছে, তার ওয়ারিশ হচ্ছে রত্না সাহা, রিয়া সাহা, রাজা সাহা, আর আমার ছোট বোন সল্লেগেই থাকে কুমকুম সাহা। সবাই আমার সঙ্গেই আছে, এবং আমার ব্যাংক বললে আমরা এখনই আমরা টাকা পুরো কমপ্লিট করে দেবো। হ্যাঁ, আমি যতদূর আমাকে যেতে হয় আমি ততদূর ওপরে যাবো, ওপর মহলে আমি যাব। যে আমি অবশ্যই আমি মুখ্যমন্ত্রীকে জানাতে হলেও যাব যে আমি একটা মেয়ে হয়ে আমি আমাকে কেন ঠকানো হচ্ছে। আর জেনারেলি ওরা তো সবসময় এখানে থাকে না, আমাকে জমিটা, আমি আমার জমির পাশে রয়েছে, আমাকে সবকিছু ফেস করতে হয়। আজকে আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে, প্রাণনাশ করবে, যাচ্ছে তা ভাবে এ করছে। তার প্রোটেকশনটা কে দেবে আমাকে? প্রশাসন কি দেবে আমাকে তার প্রোটেকশনটা?